শালার মিল পুডিং বানায় একা একা খাইছি, রাগ করলা? রাগ করো না, বানানো শিখে নিজে বানিয়ে খেও। চলো শর্টকাট একদম রেসিপিটি শেয়ার করি। ঠান্ডা মিল্ক নিয়ে নেবা একটা মগে, আর এখানে নিয়ে নেবা আগার আগার পাউডার 1 চামচ, আর 1 চামচ 2 চামচ। তারপরে দিয়ে দেবো গুঁড়া দুধ। আমার প্যাকেটে যা ছিল সব একদম ঝাঁকায় ঝুঁকায় দিছি, তোমরা থাকলে আরো বেশি করে দিবা। তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার উঁচু উঁচু করে 2 চামচ। এটা মনে হয় না দিলেও হয়, আমি কিন্তু জানি না। এবারে ভালো করে ঘুটায় একদম মিশিয়ে নিতে হবে, একটু যেন তলপেকা না থাকে। এদিকে আমি চুলায় আগেই দুধ জাল করে রাখছিলাম। এখানে 1/2 কেজির মতো দুধ আছে। এই দুধের ভিতরে কিন্তু মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি। অবশ্যই কিন্তু চিনির বয়ামের খাপ দিয়ে মাইপা দিবা, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে। তোমরা যে যেমন চিনি খাবা, মানে মিষ্টি খাবা, তোমরা সে তেমন মিষ্টি দেবে, মানে চিনি দিবা আর কি। তারপরে একটু স্বাদ মতো লবণ দেয়া ভালো করে ঘুটে আনিবা আর কি। ভালো করে কিন্তু ঘুটাঘুটি করতে হবে, নাহলে কিন্তু নিচে একদম লাগা যাবে। বলক উঠে আসার পর মাত্র 2 মিনিট শুধু রান্না করে নিবা, এর বেশি রান্না করবা না, তাহলে ঘন হয়ে আসবে। এই পোলো রে দাঁড়া, পোলো এই থাম। আমি এই কেকের মোল্ডে সেট করবো, তাই দুধটা এই মোল্ডে ঢেলে দিচ্ছি আর কি। তোমরা চাইলে যে কোনো জিনিসই ঢেলা সেট করতে পারো। কখন ঠান্ডা হবে আর কখন সেট হবে এত ধৈর্য নাই ভাই, তাই এখানে বড় গাবলাতে পানি নিয়ে আনিছি। এর ভিতরে মোল্ডটা দিয়ে দিব, আর ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব বরফ। আমি এটা ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে বার করার পরে দেখতেছি একদম সেট হয়ে গেছে। আর কি নরম রে বাপ! তাই আমি চারিধারে দিয়ে একদম কাটতে নিব, যাতে ভালো মতো একদম নামাইতে পারি, মানে বের করতে পারি আর কি। আমার মতো পাগল কি দুনিয়াতে আছে? দেখো প্লেট দেয়া, প্লেটের উপরে থামাইতেছি। প্লেটের উপরে থামাইলে কি আর পড়বে? তারপর জোরে জোরে কয়েকটা বাড়ি দিছি, সারা ক্যামেরায় লড়ে গেছে। আর দেখো, দেখো কি সুন্দর যে হয়েছে না, দেখতে কিন্তু একদম ইটের মতো লাগছে। কি বলো? থামো, তোমাদেরকে একটু কেটে দেখাই। ও ইয়া, ওয়াও, কি সুন্দর সফট হয়েছে, দেখছো? এই উঠতেছে না কেন? স্লাইড আইতেছে। এই হাত থাকতে চামচের কি দরকার? একটু খায়া দেখি। সেই টেস্ট।